তো আমার দেশের মুসলমান আজকে কবিরাজ নির্ভর, পীর নির্ভর। রাগ করবেন না আপনারা যদি কেউ আবার পীরের মুরিদ থেকে থাকেন। পীর নির্ভর, পীরের দরবারে সেজদা দেওয়া, পীরের দরবারে সবকিছু চাওয়া। রাগ করেন না, কথা যখন এসে গেল একটু দুটো দলিল দিয়েই যায়। যারা সেজদা দেয়, যারা বাবার দরবারে কিছু চায়, যারা বাবার কাছে মানত করে, কোরআন বলতেছে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, এটা হাদিস। জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, নামাজ পড়বে, জিকির করবে, সব করবে, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? ওয়ামা কানা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন থাকবে? কারণ এরা নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, কিন্তু কিছু দরকার হলে বাবার দরকার। কথা কানা আশ্চর্য হয়ে যাবেন, পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যায় কাউন্সিলরের বাড়ি ছুটতে ছুটতে 10 টাকা চাউলের একটা কার্ডের জন্য। অথচ রিজিকটা বাজেট হয় যে জায়গায়, কপাল পোড়া এখানে যায় না। মেম্বারের বাড়ি, চেয়ারম্যানের বাড়ি, কমিশনারের বাড়ি যাইতে যাইতে পায়ের জুতার তলা ক্ষয়। অথচ কপাল পোড়া মুসলমান, শুনে নেন, মানুষ যদি 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়ে, তার 5টা দোয়া কবুল হয়। প্রথম সেজদা দিবেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, উঠবেন আল্লাহু আকবার। এই জায়গাটায় দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। ছোট্ট একটা দোয়া। এরপরে আবার আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে এই দোয়ার মধ্যে আছে কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওয়ারহামনি, আমার উপর রহমত বর্ষণ করো, ওয়াআফিনি, আমারে নিরাপত্তা দাও, ওয়াহদিনি, আমাকে হেদায়াত দাও, ওয়ারযুকনি, আমার রিজিকের বরকত বাড়ায়া দাও। একটা ছোট্ট দোয়া, অথচ অনেকে এটা জানে না, জানলেও পড়ে না, আবার জানলেও অনেক হুজুর এটা পড়ার চান্স দেয় না, টাপা টাপ মারে। বেয়াদবি নেবেন না, আল্লাহর কসম বলছি। এই 5টা দোয়া যদি কারো কবুল হয়ে যায়, আর কিছু লাগে? গুনাহ মাফ পাইলেন, রহমত পাইলেন, নিরাপত্তা পাইলেন, হেদায়াত পাইলেন, রিজিক পাইলেন, আর কি লাগে? আর কি লাগে? সব শেষ। অথচ কপাল পোড়া বাঙালি নামাজে যাইয়েই যত ব্যস্ততা, হ্যাঁ, নামাজে যাইয়েই যত ব্যস্ততা। আহারে আফসোস। ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন সেজদায় যায়, আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। অথচ আল্লাহর নিকটে যেয়ে যদি মনের কথাগুলো না বলতে পারেন, কিসের নামাজি আপনি? তাইলে কি বলছিলাম? মসজিদে যাবে, জিকির করবে, নামাজ পড়বে, সব করবে, কিন্তু দরকার যখন কিছু হবে, ভিসা লাগবে, সন্তান লাগবে, চাকরি লাগবে, বাবা বাবা 16 বছর বিয়ে করেছি বাবা, কথা কানা, আস্তাগফিরুল্লাহ। চাইবেন কার কাছে? আরো জোরে, আল্লাহর কাছে। আল্লাহর কোরআন বলেন, এই পৃথিবীর মানুষ যত গুনাহ করবে, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব, ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু আমার সঙ্গে শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যাকে ইচ্ছা তাকে সব মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ, আমার সাথে অংশীদারিত্বের গুনাহ কাউকে ক্ষমা করব না। শোনেন, আল্লাহ আরো বলছেন, যদি কোনো মানুষ শিরিক করে, মাজারে যায় সেজদা দিয়ে তকবীর তাকবীর নির্ভর হয়ে মুশরিক হয়ে যদি লোকটা মারা যায়,
মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী, ঈমানদারদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, সে যদি তোমার বাপও হয়, ভাইও হয়, পরিবারের সদস্যও যদি হয়, কোন মুশরিকের জন্য দোয়া করা যাবে না। এই জন্য সব সময় কোরআনের আমল করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ।